আলোচনা করছি গণতান্ত্রিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক সমাজবাদ বা গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। অর্থাৎ গণতান্ত্রিক সমাজবাদ হলো এমন একটি ব্যবস্থা যেখানে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে, বৈপ্লবিক পথকে অনুসরণ না করে বিবর্তনমূলক ধারণাকে অবলম্বন করে এবং বিবর্তনের পথ ধরে সমাজ সংস্কারের মাধ্যমে সমাজতন্ত্র গড়ে তোলাকে গণতান্ত্রিক সমাজবাদ বলা হয়। গণতান্ত্রিক সমাজবাদের প্রথম প্রবক্তা হলেন এডওয়ার্ড বার্নস্টাইন। লিখেছেন, সমাজতন্ত্র বিবর্তনের পথ ধরেই আসতে পারে, বৈপ্লবিক পথ না গিয়ে, মানে কি বলছে না, বৈপ্লবিক পথে না গিয়েই ট্রেড ইউনিয়ন ও সমবায় সমিতিগুলির দ্বারা সাংবিধানিক উপায়ে সমাজতান্ত্রিক দল নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠের সমর্থনের মাধ্যমে এইরূপ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। ঠিক আছে, গণতান্ত্রিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমত, গণতান্ত্রিক সমাজবাদীরা মার্ক্সবাদীদের মতো সমাজ বিপ্লবের তত্ত্বকে মেনে নেননি। তারা মনে করেন শান্তিপূর্ণ পথে ক্রমবিবর্তনের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। মার্ক্সবাদীরা যেমন মনে করেন যে প্রলেতারীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিপ্লবের পথ ধরতে হবে, গণতান্ত্রিক সমাজবাদীরাও তা মনে করেন না। নেক্সট, দ্বিতীয়ত, গণতান্ত্রিক সমাজবাদীরা আলোচনায় রাষ্ট্র নিয়ে বিবর্তনের ধারাকে আলোচনা করা হয়েছে, তবে মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব এই আলোচনার স্থান পায়নি। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শাসনের যন্ত্র, অর্থাৎ যে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে দেখিয়েছেন, কিন্তু গণতান্ত্রিক সমাজবাদ মার্ক্সীয় তত্ত্বকে কোনোভাবেই গ্রাহ্য বলে মনে করেন না। তারা রাষ্ট্রকে দেখিয়েছেন একটি শ্রেণী নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে। তাদের দৃষ্টিতে সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান হলো কি রাষ্ট্র। তৃতীয়ত, গণতান্ত্রিক সমাজবাদ অনুসারে শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়েই গণতান্ত্রিকতা এবং রাষ্ট্র কাঠামোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। মার্ক্সবাদে বলা হয় রাষ্ট্রের বিলোপের পর, ঠিক আছে, সমাজ ব্যবস্থা হবে কমিউন পরিচালিত গণতান্ত্রিক সমাজবাদ। এই ধারাটাকে সমালোচনা করে এবং একে অবাস্তব বলে মনে করেন, কারণ বৈপ্লবিক পদ্ধতির উপরে গণতান্ত্রিক সমাজবাদীরা কোনো আস্থা রাখতে পারেননি। চতুর্থত, গণতান্ত্রিক সমাজবাদীরা ব্যক্তি মালিকানায় বিলোপের কোনো পন্থার কথা বলেনি। তারা চেয়েছেন মিশ্র অর্থনীতির তত্ত্বটিকে প্রয়োগ করতে। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানা পুরোপুরি বিলোপ ঘটে না, বরং তারা চান ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রের হাতেও উৎপাদনের উপকরণের বা উপাদানগুলির ভার থাকুক। এইরূপ অর্থব্যবস্থার আয় ধনবৈষম্যের সম্পূর্ণ অবসান ঘটে না, তবে চেষ্টা করা হয় যাতে অর্থনৈতিক বৈষম্য অনেকটা কমে যায়। এক কথায় বলা যায়, মিশ্র অর্থ ব্যবস্থা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রসারিত হয়। নেক্সট হচ্ছে পঞ্চমত, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সমাজবাদীরা ভোটাধিকারের নীতির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে রাষ্ট্র গণতান্ত্রিক জনসমর্থিত সেই রাষ্ট্র, ঠিক আছে, যেটা মানব কল্যাণের পরিপন্থী হতে পারে না। ব্যক্তিকে যদি ভোটাধিকারের ক্ষমতা দান করা যায়, তাহলে ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিরা সমাজতন্ত্রে বিশ্বাসী ব্যক্তিদেরই সংসদে মনোনীত করার সুযোগ লাভ করবে। এর ফলে সাংবিধানিক পথেই গণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠা হবে। সমালোচনা। তো এই গণতান্ত্রিক সমাজবাদের বিষয়বস্তু বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে। প্রথমত, সমালোচকদের মতে গণতান্ত্রিক সমাজবাদে কি হয়েছে, অপচয়, ব্যক্তিগত উদ্যোগহীনতা, ঠিক আছে, আমলাতন্ত্রের প্রাধান্য প্রভৃতি কি হয়েছে না প্রশ্রয় পেয়েছে বলে তা শিল্পের বিকাশের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করেন এই মতবাদ অবান্তর, কারণ হতে পারে না, রাষ্ট্র কাঠামো টিকে থাকলে, ঠিক আছে, সমাজতন্ত্র কায়েম হতে পারে না, কারণ রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। নেক্সট দেখো, তৃতীয়ত, মার্ক্সবাদীদের মতে সমাজে শ্রেণী বৈষম্য টিকে থাকলে ব্যক্তির যে সাংস্কৃতিক, ঠিক আছে, ব্যক্তির যে সাংস্কৃতিক বা মানসিক উন্নতি বিধান কি হয়, বাধাপ্রাপ্ত হয়। এটা বিকাশ হবে, মানসিক ক্ষেত্রে কি হবে, বিকাশ বাধাপ্রাপ্ত হয়। তো আমরা শেষে কি বলতে পারি যে গণতান্ত্রিক সমাজবাদে মিশ্র অর্থনীতির কথা বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগ একই সঙ্গে শ্রেণী বৈষম্যের বিলোপ সাধন করতে পারে না। ঠিক আছে, তো এখানে আলোচনা করলাম আমরা কি গণতান্ত্রিক সমাজবাদের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম 5টা, কিছু সমালোচনা এবং তার সঙ্গে একটা লাস্টে
তোমার মন্তব্যটা, ঠিক আছে? কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, দেখো না। ডেমোক্রেসি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হবে ডেমস আর কি ক্রেটস, ঠিক আছে? ডেমস শব্দের অর্থ কি? জনগণ। আর ক্রেটস শব্দের অর্থ কি? শাসন। গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কন। বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত আছে? উত্তর হবে সুইজারল্যান্ডে। যে শাসন ব্যবস্থায় জনগণ প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে তাকে কি বলে? তাকে বলে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করার কথা কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। সমাজতান্ত্রিক গণতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি কি? না মার্ক্সবাদ, লেনিনবাদ। সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে এমন দুটি দেশের নাম বলো? কিউবা ও গণসাধারণতন্ত্রী চীন। তো নেক্সট, সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্ভব। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক ল্যাস্কি। গণতন্ত্রের বিপরীত ব্যবস্থা কি? একনায়কতন্ত্র, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে না, একনায়কতন্ত্র। গণতন্ত্রকে মূর্খদের দ্বারা মূর্খদের জন্য শাসন বলেছেন কে? না, উত্তর হবে কার্লাইল, ঠিক আছে? কার্লাইল। নেক্সট দেখো, গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ ঘটে কোন দেশে? উত্তর হবে প্রাচীন গ্রিসে। উত্তর হবে প্রাচীন কি? গ্রিসে, ঠিক আছে? কিছু শর্ট কোশ্চেন আলোচনা করলাম। তো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কোনো পার্টিকুলার প্রশ্নের উত্তর এই পলিটিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে যদি লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো।